যাবো হচ্ছে শ্যামলী হয়ে কল্যাণপুরে মিরপুর সাইডটা হয়ে পুরোটা ঘুরে ঢাকা ইউনিভার্সিটি হয়ে আমি আসবো। আর মেইনলি আমি আছি এখন জাপান গার্ডেন সিটির সামনে। আর এই যে আমার এখানে সাইকেলটা নিয়ে আসছি, সাইকেলের পাশেই দাঁড়ানো একটা R15। হ্যাঁ, তো এই R15টাও কিনতে খুব বেগ পেতে হবে না আমাকে ইনশাল্লাহ, কারণ এই সাইকেলটা অলরেডি ফার্স্ট ট্রাই 50K। তো যেই ছেলে 50,000 40,000 টাকা দিয়ে সাইকেল কিনতে পারে, লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে পারে, সে অবশ্যই এরকম একটা R15 চাইলেই কিনতে পারবে। কিন্তু আমার দরকার হালাল টাকা, হালাল উপায়ে আপনি যখন ইনকাম করবেন, সেই ইনকামের মধ্যে আপনার বরকত থাকবে, সেই ইনকামের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকবে। মনে করেন সো দ্যাট আমরা যাই ইনকাম করব আমাদেরকে হালাল রূপে ইনকাম করতে হবে। যেমন আমি সাইকেলটা কিনলাম, এরপরে আমি R15 বাইকটা কিনবো। তো আপনাদের ইউটিউব বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আর ভালো ভালো কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ। রাস্তাঘাটে কি করে এরা, না দেখলে মিস করবেন। সবাই দেখেন রাস্তাঘাটে কি করছে। আর বলবো না, অনেক বসে খাইতে আসছি রে। তো ভাইয়ের বাসায় মূলত পাত্রী দেখতে আসছি। তো বিয়ের জন্য, ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে আসি। তো সবাই দোয়া করবেন আমার বড় হয়ে যাতে বিয়েটা হয়ে যায়। অ্যান্ড হচ্ছে ভাইয়ের জন্য পাত্রী দেখতে আসছি, মানে অকওয়ার্ড অকওয়ার্ড জায়গা। ও মাই গড। গাছ, সুপারি, কচি পাতা, এই গাছ চিনতে হবে আসলে, কিছু কিছু চিনি। সুন্দর। তো এটি মূলত শেখ হাসিনার বাড়ি, যেটা ওই যে যেটা হচ্ছে পুড়ে দেওয়া হয়েছিল। ওনাকে নিয়ে অনেক গালি আছে, আমার মুখে বাজছে। আল্লাহ, পুরা ভাইঙা চিরে ফেলছে। এটা অনেক ভয়ঙ্কর। আমার তো কেউ না, ভিডিও করছিলাম, ওটা ভাইরাল হয়েছিল, ওটা 1.5 লাখ মুখ দেখছিল। এই এক ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটা উঠে গেছে। কোনো কোনো টাকা দিয়ে বুঝতে পারতে হয়নি। এগুলো মানুষ বেশি দেখে যে আমি যখন 32-এ ভাঙলো না, ভাঙছে তো আবার আমাদের ভার্সিটি। আমি তো ইউলাতে পড়ি, আমাদের ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পড়া পারি। এটা হলো ওনার মানে জামাইয়ের বাড়ি। এই শেখ হাসিনা যে ওখানে অনেক গালি লেখা আছে, গালিগুলো পড়া মানে দেখানো যায় না, পড়ানো যায় না। খুব গালি দিয়ে রাখছে ছেলে পেলে, বেশি করে ফেলছে, এটা ঠিক না। মার্শাল আর্ট জিম, IELTS 7+। IELTS যদি 7+ স্কোর যদি সবার হয়, তাহলে সবাই এখানেই পড়তো, তাহলে আর ব্রিটিশ কাউন্সিল লাগতো না। যখন কাজের পেছন থেকে আমরা কোনো ছবি বা ভিডিও রেকর্ডিং করি, সেটাকে বলা হয় কি আমাদের ওভার দ্য শোল্ডার শট। ঠিক আছে, আর এটা বেশিরভাগ সময় আমরা হচ্ছে যখন দুইটা মানুষ কথা বলে তখন ইউজ করি। এই কারণে দেখবেন যখন নাটক বা মুভিতে দেখানো হয় যে কেউ কারোর সাথে কথা বলতেছে, অলওয়েজ এই ওভার দ্য শোল্ডার শট ইউজ করি। কিলিং টাইম, যেটা আমরা দেখে বুঝতে পারবো যে আমরা অনেক টাইম নষ্ট করি। ঠিক আছে, আমরা একটু দেখিয়ে দিই, তারা একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখানে কি যে ডিফারেন্ট ডিফারেন্ট শটগুলো কিন্তু আসছে, সেটা কি বলেন তো? কাছ থেকে যখন মাথা দেখা যায় ক্লোজ শট, রাইট। এটা কি এটা হচ্ছে কাটিং, রাইট। আমি বর্তমানে আছি ধানমন্ডি লেকে। আমি হচ্ছে ক্রিয়েটিভিটিতে গেছিলাম, এই যে আইটিতে গেছি, দেন আইটি থেকে এখন সরাসরি আমি আমার বাসায় যাচ্ছি। সামনে হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড। তো জিগাতলা বাস স্ট্যান্ড থেকে আমি মোহাম্মদপুর চলে যাবো ইনশাল্লাহ। অ্যান্ড হচ্ছে এই মোটামুটি, তো বাকিটা সামনে গিয়ে বোঝা যাবে কী অবস্থা। প্রকৃতি আসছে মোটামুটি চলে।